হে এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো এবং লাঞ্চ নিয়ে বসে পড়েছো। আমিও লাঞ্চ নিয়ে বসে পড়েছি, বাট আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। এখন 1:45 বেজে গেছে। যে বিশাল কিছু কাজ করছিলাম তা কিছুই নয়, জাস্ট বসে বসে ল্যাদ খাচ্ছিলাম আর একটু এমনি সব নেট সার্ফিং করছিলাম। করতে করতে এত দেরি হয়ে গেল। তো যাই হোক, বসে পড়েছি অ্যাট লাস্ট খেতে। এখন আছে এখানে উচ্ছে, পেঁয়াজ, বেগুন ভাজা, আর এখানে আছে চিংড়ি মাছের একটা ওই ঝোলঝাল টাইপের। তো চলো শুরু করা যাক। কি করে যে দেরি হয়ে গেল কিছুই নয়, আমি বলছি আজকে ওই পুজো আসছে, তো তার জন্যে একটুখানি কিছু জামা টামা দেখছিলাম গুড্ডির জন্যে। কেননা এখন থেকে তো অর্ডার দিয়ে কোনো লাভ নেই। ও আসার মুখে মুখে অর্ডার দেবো, যাতে ও পরে যদি ফিট না হয় বা কিছু অ্যাটলিস্ট সেটা রিটার্ন যেতে পারবে। এখন থেকে কিনে রাখলে তো রিটার্ন ডেটটা শেষ হয়ে যাবে, তাই না? তাই এমনি আর কি সার্ফিং করছিলাম, দেখছিলাম কোথায় কি পাওয়া যায়। কেননা ওকে আগে পাঠাতে হবে, তারপরে ও সেটা পছন্দ করবে, তারপরে ওটা আমাকে এখন কার্টেতে রেখে দিতে হবে। ওর আসার মুখে মুখে ওইগুলোকে অর্ডার দেবো। তো এইসব দেখতে দেখতেই আমার এদিকে যে কখন ঘড়ির কাঁটা 1:45 পৌঁছে গেছে সেটা খেয়ালই করিনি। যাই হোক, একা আছি, খেয়ে নিই আর কি। কেউ তো আর বলতে পারবে না যে আমাকে এত দেরিতে খেতে দিলে। আমার একার ব্যাপার। ম্যাগুরটা টাইমে হয়ে গেছে। উচ্ছে বেগুন ভাজা পেঁয়াজ দিয়ে বেশ ভালোই খেতে হয়েছে কিন্তু। যতক্ষণ কাজকর্মের মধ্যে থাকি ততক্ষণ একরকম ঠিক পেসেতে চলে, আর একবার যদি ল্যাদ খেয়ে বসে পড়ি না, তখনই আর মনে হয় আচ্ছা উঠবো, আরও কিছুটা টাইম যাক তারপরে উঠবো, আরও 5 মিনিট যাক তারপরে উঠবো। এই করতে করতে এই অবস্থা। অনেকদিন পর চিংড়ি মাছ করেছি, আজকেই ফ্রেশ বাচ্চুদা এনে দিয়েছে। বলেছিলাম একটু বড় দেখে চিংড়ি মাছ আনবেন, খুব ছোট ছোট আনবেন না, ঠিক উনি ছোটটাই এনেছেন। আমারই ভুল হয়েছে, আমার বলা উচিত ছিল একটু ছোট দেখে আনবেন, তাহলে হয়তো বড়টা নিয়ে আসতো। খেতে ভালো হয়েছে, নুনটা একটু বেশি হয়েছে। চিংড়ি মাছে আলাদা নুন দিয়েছিলাম, তো আবার
ঝাল করার সময়তেও আলাদা নুন দিয়েছি, তো দুটো মিলিয়ে না বেশি হয়েছে। নুনের হাতটা না সবসময় কম রাখা উচিত, কম হলে অসুবিধা হয় না, তুমি একটু অ্যাড করে খেতে পারো। কিন্তু বেশি হলে না নিজের রান্না হলেও আমি জেনুইন রিভিউ দিই অলওয়েজ, যে ক্যামেরায় তো আর বোঝা যাচ্ছে না বলে দিই দারুণ খেতে হয়েছে, মোটেও না। চিংড়ি মাছের ঝালটা খেতে ভালো হয়েছিল, কিন্তু নুনটা একটু বেশি হয়ে গেছে, তো তাই খেয়ে খুব একটা সুখ হলো না। চিংড়ি মাছগুলো আবার নুন বেশি হয়নি, ঠিকই আছে, কিন্তু গ্রেভিটায় নুন বেশি হয়েছে। আজকে আমার যা দেরি হয়ে গেছে, অনেকে হয়তো তোমরা খেয়েই নিয়েছো, আবার অনেকে লেখো যে তোমার খাওয়ার সঙ্গে সঙ্গে আমিও এবার খেতে বসলাম, বেশ ভালো লাগে। তখন মনে হয় যে দেখতে নাও পেলে বা আমিও দেখতে পাচ্ছি না, কিন্তু তাও একটু ফিল হয় যে আমার ওপারে আমার সঙ্গে বসেই আরও অনেকে খাচ্ছে। এতে তোমাদের কতটা কি এফেক্ট হয় জানি না, আমার কিন্তু বেশ ভালো লাগে, মনে হয় যে হ্যাঁ আমি একা একা খাচ্ছি না। দুটো বাজতে চললো, আর 2 মিনিট মতো বাকি, খাওয়া কমপ্লিট করে ফেলেছি, যদিও একটু নুনের জন্যে খুব একটা খেয়ে সুখ হলো না চিংড়ি মাছটা, কিন্তু ঠিক আছে, চলো, এরকম করেই তো এক একটা অভিজ্ঞতা হয়, তাই না? এবার নেক্সট টাইম আরও নুনটাকে কম রাখবো। তোমরা বলবে এতদিনেও আর তোমার অভিজ্ঞতা হলো না? অবশ্যই, মানুষ ডেলি বেসিসে বাঁচে, বলো, আমরা ডেলি কিছু না কিছু নিজেকে শুধরোই, কিছু না কিছু ভুল করি, এইভাবেই তো চলছে। কেউ পারফেক্ট নয়, আবার কেউ প্রত্যেক দিনই ভুল করে না। যাকে অনেক জ্ঞান দিচ্ছি,
খাওয়া হয়ে গেছে। চলো, তো তোমাদের যদি আজকে খাওয়া ভালো লাগে, আজকের ইটিং শো ভালো লাগে, আজকের মেনু ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্টে সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই চলে আসবো আবার পরের ইটিং শোতে অন্য কোনো মেনু নিয়ে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।